হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে তথ্য প্রযুক্তি দপ্তরে নিয়োগ শুরু হলো। ছেলে মেয়ে তোমরা উভয় এখানে আবেদন করতে পারছো। বেতন থাকছে প্রতি মাসে 30,000 টাকা। রাজ্যেই তোমাদের কাছে এখানে পোস্টিংয়ের সুযোগ রয়েছে। এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্স, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে, আর যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে। তো তোমাদের এখানে এই যে ডিপার্টমেন্ট রয়েছে এখানেই তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, দেখো, আবেদন করার জন্য এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল আইডির মাধ্যমেই তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে পারবে, যার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের একটা আপডেটেড সিভি তৈরি করতে হবে। সেটাকে প্লাস যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস, যেমন কোনো ডিগ্রি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, মার্কশিট, ক্লাস 10, 12 বা ডিগ্রি যদি থেকে থাকে তার সার্টিফিকেট, এছাড়া অন্য কোনো যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, অন্য কোনো ডকুমেন্টস যদি তোমাদের থেকে থাকে, সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে পিডিএফ আকারে পিডিএফ ফরম্যাটে তৈরি করতে হবে। তৈরি করে এই ইমেল আইডি যেটা আছে সেখানে কিন্তু সেন্ড করতে হবে। তো দেখো, বলা হয়েছে এর লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে। হাতে সময় তোমাদের কাছে কিন্তু সময় রয়েছে অত্যন্ত কম, কিন্তু যেহেতু ইমেল আইডিতে তোমাদেরকে সেন্ড করতে হবে, অনলাইন মাধ্যমে সেন্ড করতে হবে, তো তোমরা চাইলে কিন্তু অতি শীঘ্রই এখানে ফর্ম ফিল আপ করে দিতে পারো। বিকেল 5টার মধ্যে তোমাদের এখানে সেন্ড করতে হবে। তো তারপরে বলা হয়েছে এরপরে তোমরা যা যা ডকুমেন্টস প্রোভাইড করছো সেই ডকুমেন্টসগুলোকে প্রথমে স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পরে শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে ইনফর্ম করা হবে বাই মেল অথবা কলের দ্বারা। তাই অবশ্যই কিন্তু তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে দিতে হবে, যাতে করে তোমাদের সাথে ওরা যোগাযোগ করতে পারে। তো এবার দেখিয়ে দিই তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমাদের এখানে যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম রয়েছে আইটি এক্সিকিউটিভ। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 54টা। 30,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে। কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে ইন কম্পিউটার সায়েন্স, অথবা যদি বিএসসি করা থাকে তোমাদের ইনফরমেশন টেকনোলজি, অথবা যদি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে যদি করা থাকে বিএসসি অথবা বিসিএ, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এই রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। এই পোস্টের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে এখানে 54টা। তো তোমাদের এখানে আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সরকারি এমপ্লয় হিসেবে গণ্য হবে না। তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেটা এখানে বলা হয়েছে পিওরলি অন এ টেম্পোরারি বেসিস। তো তোমাদের এখানে কিন্তু টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে থ্রু অ্যান আউটসোর্সিং এজেন্সি, মানে একটা আউটসোর্সিং এজেন্সি দ্বারা যেই সরকারি ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এইখানেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের এখানে বলে রাখি, এই যে তোমাদের টাইম পিরিয়ডটা রয়েছে, মেয়াদটা রয়েছে, সেটা কিন্তু এক্সটেন্ড হতে পারে। সেটা অবশ্যই নির্ভর করছে রিকোয়ারমেন্টের উপরে আর তোমাদের পারফরমেন্সের ওপরে। যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে আর এদের যদি রিকোয়ারমেন্ট থাকে, তবেই কিন্তু এই যে তোমাদের পোস্টটা রয়েছে, টাইম পিরিয়ডটা রয়েছে, সেটা কিন্তু এক্সটেন্ড হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।